এবং এক্সকাভেটর দিয়ে মাটিগুলো খোঁড়া হচ্ছে দেখতেই পাচ্ছেন। এবং এইখানে যে পাইপটি দেখা যাচ্ছে একটি, সেই পাইপটির যে জায়গাটি সেইখানেই আসলে এই যে শিশু যে গভীর নলকূপের যে গর্তটি, সেই গর্তটি দিয়ে পড়ে যায়। এবং ফায়ার সার্ভিস যে কৌশলটি নিয়েছে সেটি হচ্ছে যে তারা এই যেহেতু তারা বলছেন যে এখানে এই গভীর নলকূপের যে 12 ইঞ্চি ব্যাসের একটি পাইপ আসলে এখানে বসানোর জন্য এই গর্তটি করা হয়েছিল। পরবর্তীতে সেই গর্তটি তারা গর্ত থেকে পাইপ তুলে নিল, গর্তটি কিন্তু আসলে যেটি মাটি দিয়ে বোঝানোর কথা সেটি বোঝানো হয়নি, যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এবং সেই জায়গাটিতে এখন ফায়ার সার্ভিস যেটি করছে সেটি হলো 6 ইঞ্চি ব্যাসের একটি পাইপ তারা এই গর্ত দিয়ে ঢুকিয়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সেইখান থেকে ওই ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে 35 ফুট গিয়ে গভীরে গিয়ে আসলে ওই পাইপটি আটকে গেছে। এবং সেই কারণে তারা যেটি মনে করছেন বা তাদের যেটি ধারণা সেটি হচ্ছে যে এই 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 জায়গাটিতে আসলে হয়তো শিশুটির খোঁজ পাওয়া যেতে পারে। ফলে চারপাশ থেকে এই যে খনন কাজটা চলছে, এই খনন কাজটা করার পরে আবার 35 ফুট এই যে গভীরতায় সেখানে গিয়ে আবার দরকার হলে তারা যে ক্যামেরার সহযোগিতা নিয়েও এখানে দেখার চেষ্টা করবেন। এখানে যে চ্যালেঞ্জগুলো তারা আসলে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন সেটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে পাশে একটি পুকুর রয়েছে, খুবই পাশে। এখন এই যে খননটা চলছে এখানে উদ্ধারের জন্য, সেই খননের ক্ষেত্রে যদি পুকুরের যে পাড়, সে পাড় যেন ধসে না পড়ে সেটি তাদেরকে মাথায় যেমন রাখতে হচ্ছে, পাশাপাশি গর্তে যেন পুকুরের পাশ থেকে কোনো পানি যদি চলে আসে সেই ক্ষেত্রেও তাদের উদ্ধার অভিযান ব্যাহত হতে পারে, এমনকি আরও অনেক রকমের দুঃখজনক ঘটনাও ঘটতে পারে এরকম আশঙ্কা কিন্তু তারা করছেন। পাশাপাশি এখানে যদি আমি একটু দেখাই যে প্রচুর উৎসুক জনতা, যেটি বলে যে এই ধরনের উদ্ধার কাজের জন্য সবচেয়ে বড় যে সংকট, এই উৎসুক জনতা চারপাশে, এবং তাদের জন্য কিন্তু এক অর্থে এই উদ্ধার কাজগুলো কিন্তু ব্যাহত হচ্ছে, এটিও যারা উদ্ধারকর্মী আছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন। পাশাপাশি এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যে যিনি যে শিশুটি আসলে এখানে এই গভীর নলকূপের গর্তে পড়ে গেছে, সেই শিশুটির বয়স 2 বছর এবং তাদের যে বাড়ি তার খুব পাশে, এবং তার বাবা ঢাকায় চাকরি করতেন, তার বাবাও এসেছেন এখানে। এবং এই পুরো পরিবার কিন্তু অনেকটা শোকে মুহ্যমান এখন, এবং অনেক দূর দূর থেকে মানুষ কিন্তু এসেছেন এখানে এই উদ্ধার কাজ দেখতে। আর দমকল বাহিনীর 8টি ইউনিট এখানে কাজ করছে, পাশাপাশি ঢাকা থেকে তাদের ঊর্ধ্বতন যে কর্মকর্তা তারা কিন্তু এখানে এসেছেন এবং এই উদ্ধার কাজ তারা পরিদর্শন করছেন, তারা আসলে তদারকি করছেন। তো সব মিলিয়ে এইখানে এরকম একটি পরিস্থিতির মধ্যে